ঘন কুয়াশায় ঢাকা এক সকাল। ইউরোপের আকাশে গুঞ্জন উঠছে, একটি নতুন পরাশক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে। সেনা ঘাঁটিতে নড়ে চড়ে বসেছে কমান্ডাররা। কূটনীতিকদের মুখে উদ্বেগ, ফরাসি যুদ্ধবিমান পারমাণবিক অস্ত্রসহ জার্মানির আকাশে উঠবে। এমন ঘোষণা কি আসলে ইউরোপের নতুন প্রতিরক্ষা নীতির সূচনা? সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন। এমন পরিস্থিতিতে ফ্রান্স নিজস্ব পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ইউরোপের সুরক্ষার জন্য ব্যবহারের ইঙ্গিত দিয়েছে। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স তাদের পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধবিমান জার্মানিতে মোতায়েন করতে পারে, যা ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন হতে পারে। জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ লন্ডন ও প্যারিসের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ইউরোপের পারমাণবিক প্রতিরক্ষার দায়িত্ব নেয়। তার মতে, ইউরোপকে আর আমেরিকার উপর নির্ভর করা যাবে না। নতুন প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলার সময় তিনি ইঙ্গিত দেন, ইউরোপের স্বায়ত্তশাসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স ও ব্রিটেনের পারমাণবিক সক্ষমতা আরও সক্রিয় হতে হবে। এই পরিপ্রেক্ষিতে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো গত রবিবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এবং ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকের পর ম্যাক্রো বলেন, শান্তির অর্থ কখনোই ইউক্রেনের আত্মসমর্পণ হতে পারে না। ইউরোপের অবশ্যই নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে হবে। ইউরোপে পারমাণবিক প্রতিরক্ষা, ফ্রান্স বনাম যুক্তরাজ্য। ফ্রান্সের রয়েছে প্রায় ৩০০ পারমাণবিক অস্ত্রের বিশাল ভাণ্ডার, যা সমুদ্র ও আকাশপথে মোতায়েন করা যায়। অন্যদিকে ব্রিটেনের ট্রাইডেন্ট পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সাবমেরিন ভিত্তিক অস্ত্র দ্বারা পরিচালিত হয়। তবে এই পরিকল্পনার পেছনে একটি বড় প্রশ্ন রয়ে গেছে, ইউরোপ কি সত্যিই আমেরিকার ছায়া থেকে বেরিয়ে আসতে পারবে? ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির কারণে ইউরোপের প্রতি তাদের প্রতিশ্রুতি শিথিল হতে পারে, এমন আশঙ্কা আগে থেকেই ছিল। রাশিয়া, ইউক্রেন ও নতুন সামরিক সমীকরণ। রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেনের পূর্বাঞ্চলের বিশাল অংশের দখল নিয়েছে এবং ধীর গতিতে এগিয়ে চলেছে। ইউক্রেনের সেনাবাহিনী পশ্চিমাদের সহায়তা পেলেও জনবল সংকটে ভুগছে। অন্যদিকে রাশিয়া পশ্চিমাদের সীমান্তে সামরিক প্রস্তুতি আরও শক্তিশালী করছে। বিশ্লেষকদের মতে, যদি ফ্রান্স ইউরোপে পারমাণবিক প্রতিরক্ষা দায়িত্ব নেয়, তবে তা রাশিয়ার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। রাশিয়া বরাবরই বলছে, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের হস্তক্ষেপ শান্তি আলোচনাকে জটিল করে তুলছে। এমন পরিস্থিতিতে ইউরোপ কি সিদ্ধান্ত নেয় তা কেবল তাদের প্রতিরক্ষা নীতিতেই নয়, বিশ্বশক্তির ভারসাম্যের ওপরও বড় ধরনের প্রভাব ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি কেবল হুমকি, নাকি ইউরোপ সত্যিই পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার পথে এগিয়ে যাবে?